আজকের বায়না হচ্ছে রাত্রেবেলার মেনুতে থাকতে হবে গরম গরম ফুলকো লুচি আর নতুন গুড়ের পায়েস। রান্নাতে আমার কোনো আলসেমি নেই, সেটা ভালো মতন জানে বলে যখন তখন কিন্তু যে কোনো আবদার করে বসে। কী আর করব, রাত্রে কাজ থেকে ফিরে এসে রান্না চাপিয়ে দিলাম। মেয়েও আজকে খুব এক্সাইটেড, ওরও গুড়ের পায়েসটা খুব প্রিয়, ওর বাবার মতন। আমার আবার সবই চলে, সাদা পায়েস লাল পায়েস সবই, আমার কোনোতেই বাদ নেই। কিন্তু ওদের আবার সাদা পায়েস একদমই ভালো লাগে না। আগে তো আমি গুড়ের পায়েস অতটা ভালোবাসতাম না, এখন খেয়ে নিই। এই যে ময়দা মাখা হয়ে গেছে, লেচি কাটাও হয়ে গেছে। এবার তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে রান্নাটা সারতে হবে, কারণ আস্তে আস্তে শরীরের যে এনার্জি আছে কমে আসছে, আর শরীর দিচ্ছে না। তবুও রান্নাটা না সারা অবধি তো কোনো খামতি থাকা চলবে না, কারণ এদের বায়না লুচি পায়েস এগুলো খাবে। আর এই যে আমার ঘরে এই প্রথম লুচি পায়েস শুরু হয়ে গেল এই সিজনে 2024-এ। এখন তো খুবই কম এসব রান্না করি, একটা সময় ছিল প্রচুর রান্নার নেশা ছিল। জানি আমাদের মতন ঘরের মেয়ে বউদের রান্নাটা হচ্ছে একটা প্রধান অস্ত্র, যে কোনো দিক থেকে ভালোবেসে হোক রাগ করে হোক রান্নাটা নিয়ে অনেক কিছু আমরা করি, তাই না? মন খারাপ লাগছে বা ঘরে কারোর সাথে ঝগড়া হয়েছে, দূর আজকে রান্না করব না, যাও তো তোমরা যা পারো তাই করো গে। আবার খুব একটা খুশির আমেজ, চলো আজকে ভালো মন্দ খাওয়া যাক। খাওয়া দাওয়াটা হচ্ছে আমাদের কাছে সকলের মতনই একটা ইমোশন, তাই না? এই জানো তো বন্ধুরা, আমার গুটি কয়েক বন্ধু আছে, তাদের মধ্যে আমাকে বেশ কয়েকজন বলছে যে জয়া, তুই এবার একটা হোম ডেলিভারি খোল, তোর পরোটা খেতে খুব ভালো লাগছে, ইচ্ছা করছে তোর হাতের পরোটা খাবো, তাও আবার রোজ। হোম ডেলিভারিটা তুই এবার স্টার্ট করেই দে। কিন্তু ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ এত বেশি খাটনি খাটার মতন বা সহযোগিতা করার মতন আমার সাথে তেমন কেউ নেই। হ্যাঁ, কেউ যদি পার্টনারশিপে রাজি হয়, আমাকে বাজার দোকানটা করে দেবে, বাকিটা আমি সামলে নেব। কিন্তু হ্যাঁ, সেরকম তো কোনো পার্টনার আমি পাচ্ছিই না। লাইসেন্স বলো আর তোমার হোম ডেলিভারি এজেন্ট বলো, সেই সমস্ত জোগাড় করা তেমন কোনো ব্যাপার না, কিন্তু ওই বাজার করাটাই হচ্ছে আমার মেন সমস্যা। আর এই দেখো, এইখানে জাসমিন মহারানী চলে এসেছে আমার সাথে ঝগড়া করতে। প্রত্যেক দিনের ওর রুটিন হচ্ছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে এইভাবে ঝগড়া করা। তোমরা বলতে পারবে ও কেন আমার সাথে এরকম ঝগড়া করে? আমি না বুঝি না। এই যে মেয়ে এসছে, মেয়ে এবার একটুখানি চমকাবে, তাহলে গিয়ে যদি ও একটুখানি শান্ত হয়। কী ব্যাপার আমি বুঝতে পারি না। ওর সাথে দৌড়াদৌড়ি করবো না, ওর সাথে খেলাধুলা করব, রাত্রিবেলা ফিরে এসে এই সমস্ত রান্না করতে করতে মাঝে মাঝে 11টা বেজে যায়। তারপরে ইচ্ছা করে এই ভাঙা শরীরে ওর সাথে দৌড়াদৌড়ি করতে, ইচ্ছে হয় কিন্তু উপায় থাকে না। এটা হচ্ছে পরের দিন সকালবেলা দেখো, আমার ঠাকুরের সব বাসনগুলোকে ভালো করে পিতাম্বরী দিয়ে মাজিয়ে নিয়েছি, আর সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারলে না আমার মনটা না সারাদিন খুব ভালো যায়। আর যেদিন আমি ভালো করে পুজো দিতে পারবো না, ব্যাস হয়ে গেল। একটুখানি ময়দা রেখে দিয়েছিলাম, আর আগের দিন শনিবার ছিল বলে এটা খাওয়া হয়নি, শুক্রবার দিন রাত্রিবেলা পুনর্ভুজিটা করেছিলাম, টিফিন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে তো রবিবার, এই ফুলকো লুচি আর পনির ভুর্জি দিয়ে সকালে টিফিনটা সারা হবে। অল্প অল্প বাঁচিয়ে রাখলে কিন্তু এরকম অসময়ে হুট করে এটা ওটা খাওয়া যায়, আর বেশ তখন ভালো লাগে। সবসময় কি ভালো লাগে বাইরের খাবার খেতে? আর বাইরের খাবার খেয়েই যাচ্ছি ওই গরুর মতন সারাদিন রুটি চিবাই। মাঝে মাঝে এরকম লুচি পরোটা কার না ভালো লাগে বলো? আমার তো ভীষণ প্রিয় ছিল একসময়, তাও এখন অনেকটা কন্ট্রোল করার চেষ্টা করি। ওরে বাবা রে, সবাই আমাকে কি কি বলছে, অনেক কিছু বলছে। আমার মাথায় যদি একবার ক্যারা ঢুকেছে, তাহলে আমি কিছু একটা এটা নিয়ে ভেবেই ছাড়বো। ওয়েট লসের কথা বলছি। হ্যাঁ, অনেকবার ইচ্ছা হয় জানো তো, আবার ভাবি কি যে বলতে কি, ইচ্ছে থাকলে মাঝে মাঝে ওই যে আমার উপায় থাকে না। এবার তোমরা বলবে হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় থাকে না, তোমার হাতে তো সব কিছু, তুমি চাইলেই করতে পারবে। না গো, কিছু কিছু এমন কথা থাকে যেগুলো সবসময় না বলাও যায় না। সেরকমই কিছু আছে যার দরুন হয়ে উঠছে না। ঘুমটা রাত্রিবেলা খুব ওলটপালট হয়ে যায়। রঞ্জিতের ঘরে ফেরার টাইমটা এত বিচ্ছিরি যে প্রপার টাইমে খেয়ে দিয়ে ঘুমোলেও সেই ঘুমটা একবার রাত্রিবেলা ব্রেক হয়ে যায়। পরের দিন সকালবেলা সঠিক
টাইমে আমি কোনো দিনই উঠতে পারি না নির্দিষ্টভাবে, যে 7টায় উঠবো বা 6টায় উঠবো। ঘুম আমার প্রতিদিনই সকালে ভাঙে, কিন্তু উঠতে পারি না। ওই যে রাত্রিবেলা একবার ব্রেক হয়ে যায় ঘুমটা, এই কারণে। গরম গরম ফুলকো লুচি দিয়ে পনির ভুজি খাচ্ছি, এত বেশি ভালো লাগছে যে কি বলবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমার গুটি কয়েক চেনা জানা জন আমার কিন্তু ভিডিওস রোজ দেখে, কিন্তু তাদের হাতে একটাও লাইকও পড়ে না, কমেন্টও করে না। আমার তাতে কোনো আফসোস নেই। দেখ ভাই, তোদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবি, কমেন্ট করবি, কিন্তু এক একজনের ভালো লাগলেও তারা ভাবে বাবা জয়ার ভিডিওতে যদি একটা লাইক করে দিই, একটা কমেন্ট করে দিই, ও যদি একদম সুপার হিরোইন হয়ে যায় ফেসবুকের, না বাবা ওকে ভাইরাল করবো না। এমনিই ওর এত দাপট, তার ওপর আবার মানে ওকে ভাইরাল করে দেবো? দরকার নেই বাবা। রোববার রাত্রিবেলা একটুখানি না বেরালে হয়? মেয়ের পরের দিন পরীক্ষা, মেয়ে বেরায়নি, আমি বেরিয়ে কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি। স্কার্ফটা কিনেছি, একটা অফিসের জন্য বোল কিনেছি, এই মিল্ক ব্ল্যাঙ্কেটটা কিনেছি, সব একা টানতে নিয়ে এসেছি জানো তো। আর পুরো হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসেছি। এই হচ্ছে আজকের রবিবারের ফান্ডার। গোপালের দেখো সারা সপ্তাহের নামকিন খাবার, মিঠা খাবার কিনে নিয়ে এসেছি। আর আমার সোনার জন্য নতুন একটা গ্লাসও এনেছি। একটা নতুন থালা সেদিন এনেছিলাম না, আগের ব্লগে দেখিয়েছিলাম। আর এইটা দেখো, তার সাথে একটা সেট এনেছি। এবার একটা বাটি কেনা বাকি, মানে জন্মাষ্টমীর আগের থেকেই না আমি এখন টুকটুক করে কিনতে থাকি। জন্মাষ্টমীর দিন পাতি, কারণ এমন মাঝে মাঝে হয়ে যায় জন্মাষ্টমীর আগে যে আমি সব কিছু একার হাতে আর পেরে উঠি না। এই কারণে এই দেখো বোলটা। তো আজকের ব্লগটা এইটুখানি বন্ধুরা।